মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। সব তো কোনোদিনও পূরণ হবে না। আমি যদি এই বিয়েতে রাজি না হতাম তাহলে তো আমার বাবা কখনো তার দোকানটা ফেরত পেত না। ঠাকুর, আমি যা স্বপ্ন দেখেছি তা আমার সাধ্যের বাইরে, কিন্তু আমি তো স্বার্থপর নই। আমি সব সময় তোমাকে বিশ্বাস করে এসেছি। তুমি যেরকম পথ দেখিয়েছো আমি সেই পথেই গেছি। আমি জানি আমি চোখ বন্ধ করে আমার গন্তব্যে পৌঁছে যেতে পারবো, কিন্তু এখন তো আমার সামনেটা পুরো ধোঁয়াটে হয়ে আছে। আমার চতুর্দিক অন্ধকার হয়ে গেছে ঠাকুর। আমি জানি আমার সব তো কোনোদিনও পূরণ হবে না। আমি যদি এই বিয়েতে রাজি না হতাম তাহলে তো আমার বাবা কখনো তার দোকানটা ফেরত পেত না। আমার মা বাবার মুখে কখনো হাসি ফুটতো না। আমি ওদের মুখে হাসি দেখার জন্য সবকিছু সহ্য করতে রাজি আছি ঠাকুর, সবকিছু, এই বিয়েটাও। তুমি শুধু সবাইকে ভালো রেখো ঠাকুর। যে যেমন ভাবে তার জীবনে ভালো থাকতে চায় তাকে তুমি সেরকম ভাবেই ভালো রেখো। শুধু দেখো আমার জন্য যেন কাউকে কষ্ট না পেতে হয়। আমার আর কিচ্ছু চাই না ঠাকুর, কিচ্ছু চাই। সরি স্যার, আপনাকে সবকিছুর মধ্যে আমি বারবার টেনে আনছি। আমি আসলে গয়নার দোকানে কখনো একা একা যাই না, সবসময় কাছের মানে পরিচিত কাউকে সাথে নিয়ে যাই। রুম্পাকে আজকে নিয়ে যেতে পারলাম না, ওর কলেজ ছিল, তাই আপনাকে। তুমি বা এসব কথা বলছো কেন? জানেন তো স্যার, এই হারটার সাথে না মায়ের সেন্টিমেন্ট জড়িয়ে আছে। বাবার মাকে দেওয়া প্রথম গিফট। এই হারটা একটু এদিক থেকে ওদিক হলেই মা খুব অস্থির হয়ে যায়, আর সেই হারটাই মাকে বন্ধক দিতে হয়েছে। এই যে দেখেন, আমার মা বাবার উপর এত চিৎকার করছে, চেঁচামেচি করছে, সব সময় বাবাকে কথা শোনাচ্ছে, বাড়িতে চিল কাক বসতে দিচ্ছে না। সেই মাই বাবা যদি 5 মিনিট বাড়িতে লেট করে ফেলে না, টেনশনে একেবারে অস্থির হয়ে যায়, একদম অস্থির অস্থির করতে থাকে। আমি কখনো জিজ্ঞাসা করিনি মাকে, কিন্তু মায়ের মনে হয় এই হারটা মায়ের জন্য খুব শুভ। বিয়ের রাতে বাবা নাকি মাকে এটা গিফট করেছে। মায়ের মনে হয় এটা যদি মা গলায় পরে থাকে তাহলে মায়ের স্মৃতির সিঁদুর অক্ষুণ্ণ থাকবে, বাবার কোনো ক্ষতি হবে না। আর আমারও বিশ্বাস মায়ের কাছে এই হারটা থাকলে আমরা সবাই সুখে শান্তিতে থাকবো। মা খুব 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 খুশি হবে এই হারটা ফিরে পেয়ে। ঠিক তো থাকবেই অপর্ণা, তোমার আর তোমার ফ্যামিলির কোনো ক্ষতি আমি হতে দেব না, আই প্রমিস। কি ব্যাপার স্যার, তুমি কোথায়? এসব কথা পরে হবে, তুমি আমাকে একজন লোকের সম্বন্ধে একটু খবর দাও তো। শম্ভু। শম্ভু? শম্ভুকে? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝেছি বুঝেছি। কি জানতে হবে? সব সব জানার কোনো শেষ নাই, জানার চেষ্টা বৃথা তাই। সো বি স্পেসিফিক স্যার। কিঙ্কর, তুমি ওই শম্ভু লোকটার ব্যাকগ্রাউন্ড, কিসের বিজনেস, আর ওই লোকটা নিজের ছেলের সঙ্গে অপর্ণার বিয়ে দিতে উঠে পড়ে কেন লেগেছে, এই খবরগুলো নাও। কেন, কিছু হয়েছে? শোনো,
অপর্ণার বাবা যে শাড়ির দোকানে কাজ করে, মানে করতেন, তার সঙ্গে এই শম্ভুবাবুর কি কানেকশন, সেই খবরটাও নাও, নিয়ে আমাকে তাড়াতাড়ি জানাও। যেখানে দেখিবে ছাই। কিঙ্কর, ব্যাপারটা আর্জেন্ট। আমার মনে হচ্ছে কোথাও একটা গোলমাল আছে। ওকে ওকে স্যার, ডোন্ট ওয়ারি, তুমি সব খবর পেয়ে যাবে। ওকে বাই। শম্ভু, ওকে। এবার তো আমাকে সবটা জানতেই হবে। আর্য কোথায় কি করছে সবটাই জানা জরুরি। কি রে মা, তোর হঠাৎ এত ভক্তি ভাব জাগলো কেন? আমায় একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসে। পরে বসো, পরে বস। আগে গিয়ে সাবান দিয়ে ভালো করে হাত মুখ ধুয়ে এসো তো। দেখেছিস? আচ্ছা সুমিরানি, আমি তো তোমার সমস্ত কথা একেবারে বাধ্য ছেলের মতো শুনি, তাও এরকম খ্যাক কেন করবো? যাও না, আবার বন্ধ। যাচ্ছি তো। বাপরে বাপ। মা, ও মা, বাবা ফিস ফিস করে ডাকছিস কেন রে? গলা শুনলে ভয় লাগে ওরকম। এই দেখো, আমার হাতটা তুই আবার টাকা দিয়ে ছাড়িয়ে এলি অপু। বাবার সামনে এই কথাটা বলো না। বাবার সামনে এইসব কথা বললে বাবার খুব কষ্ট হবে। তুমি বলবে না কিন্তু বাবার সামনে, কেমন? জিজ্ঞাসা করলে কি বলবো? জিজ্ঞাসা তো করবেই। বলবে আমার বিয়ের খরচ বাঁচিয়ে তুমি এই হাতটা ছাড়িয়ে নিয়ে এসেছো। তোমার গলাটা এরকম ফাঁকা আমার ভালো লাগে না মা। এই হাতটা সবসময় পরে থাকবে এবার থেকে। শোনো, আরে আবার শোনো আমার কথাটা। বাবার সামনে কিন্তু এই কথাগুলো বলবে না। বাবা তো নিজের এটা ছাড়িয়ে আনার কথা ছিল। এখন যদি জানতে পারে আমি ছাড়িয়ে এনেছি তাহলে কষ্ট পাবে। বলবে না, ঠিক তো? এবার মা জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।